হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 1টা বেজে গেছে বা 1টার ঘরেই কাটা চলছে। তো আজকে সানডেতে একটা ব্লগ স্টার্ট করলাম। ব্লগটা একটু অন্যরকম, এইরকম ব্লগ আমি আগে কখনো করিনি, তার কারণ এটা একটা আপডেট ব্লগ করছি। রোজই ভাবছি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, বাট কখনোই শেয়ার করা হচ্ছে না টাইমের জন্য। তো স্যাটারডে সানডে করেই আমি ফোকাস করি যাতে আমি কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি, কারণ ডেইলি বেসিস যেহেতু সেটা পসিবল হয় না। তো যাই হোক না কেন, আজকে সেই জন্য একটু অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করলাম। এইভাবে হয়তো কখনোই দেখোনি আমাকে সামনাসামনি 1 to 1 বসে কথা বলতে। তো তোমাদের সাথে এই কথাটা বলার জন্য আজকে এসছি। বাট তার আগে সবার থেকে জানতে চাইবো সবার কেমন পুজো কাটছে বলো। এবার তো উইকেন্ড দিয়ে পুজোটা স্টার্ট হয়েছে, আশা করছি সবাই খুব ঘুরছো, খুব আনন্দ করছো এবং আগামী দিনগুলোও করবে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব বলে এসছি সেটা হলো যে তোমাদেরকে কিছুদিন ধরেই বলছিলাম যে একটা ছোট্ট রিজন আছে যে কারণে ডেইলি বেসিস আমার ব্লগ আর আসছে না, বা স্যাটারডে সানডে করেও সেই রকম ব্লগ আপলোড করছি না। তো সেগুলোর কি রিজন সেগুলো বলবো করে, বাট কিছুতেই বলার সময় করে উঠতে পারছিলাম না। তার কারণটা হচ্ছে আমি আমার জবটা চেঞ্জ করেছি। যে সার্ভিসটা আগে করতাম সেটাকে অলরেডি রিজাইন করে একটা নতুন সার্ভিস আমি জয়েন করেছি। তো সেটার জন্যই আর কি কয়েকদিন একটু ঘেটেছিলাম বলতে পারো। মোটামুটি আমি লাস্ট 1.5 মাস বলতে পারো বাড়িতেই ছিলাম। তার কারণ 1.5 মাস আগে আমি ওই জবটাকে অলরেডি ছেড়ে দিয়েছিলাম, ওখান থেকে লেফট হয়ে গেছিলাম, বাট আমি কোথাও নিউ জয়েন করিনি তখনও পর্যন্ত। হ্যাঁ, একটা চাকরি পাওয়ার আগেই একটা চাকরি ছেড়ে দিয়েছিলাম বলতে পারো। তার কারণ অলরেডি কারণ সেইভাবে কিছুই নয়, যে কোনো জিনিসের তো একটা এক্সপায়ারি ডেট থাকে। তো অনেক দিন হয়ে গেছিলো, মোর দ্যান 5 ইয়ার্স আমি লাস্ট যে কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম সেই কোম্পানিতে কাজ করেছি। খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো, ওটাকে সেকেন্ড হোম বলতে পারো আমার, সেরকম জায়গা ছিল। বাট বিভিন্ন রিজন থাকে, সেই রিজনগুলোতে আর যাচ্ছি না। সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা নতুন চাকরি জয়েন করেছি, এবং সেটা জয়েন করার মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা ছিল মোটামুটি 1.5 মাস। আর বলতে পারো যে আমি আগে মানে অ্যাকচুয়ালি ভাবতাম যে আমি হয়তো জব করছি বলে ডেইলি বেসিস আমি করতে পারছি না ব্লগটা। আর এই চ্যানেলটা যেহেতু আমি বলতে পারো এখনো পর্যন্ত কোনো রকম প্রফেশনালভাবে চালাই না, জাস্ট ফর নিজের ভালো লাগা আর শখের জন্যই এই ব্লগ চ্যানেলটা করেছি বা চালাই। তো সেই জন্য আমি মানে ভাবতাম আর কি যখন চাকরি করতাম যে ইস, যদি একটু সময় পেতাম তাহলে বোধহয় আমি আরও রোজ কন্টিনিউ করে ভালো ব্লগ সামনে নিয়ে আসতে পারি বা কিছু। বাট যখন আমি ছাড়লাম না তখন আমি বুঝতে পারলাম যে যেহেতু আমি এটা শখ হিসেবে করি বা আমার ভালো লাগার জায়গা থেকে করি, বাট যখন আমি এমটি থাকি সেই সময়টাতে আমি আমার প্রফেশনাল যেটাকে বলতে চাইছি মানে সার্ভিস, যেটার উপর এখন বিশেষ করে ফোকাস দিচ্ছি, মানে যেটা এক একজনের এক এক রকম ক্যারিয়ার আছে, ইউটিউবটাও ডেফিনেটলি একটা ক্যারিয়ার, বাট এখনো পর্যন্ত আমার তো সেই জায়গায় পৌঁছয়নি। তো সেই জন্য আমি কিন্তু দেখলাম যে আমাকে মেইনলি ফোকাস করতে হলো যেটা করে আমি আগিয়ে যাচ্ছি সেটার দিকেই, মানে আমার সার্ভিসটার দিকেই। তো লাস্ট 1.5 মাস যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু একটা চাকরি না পেয়েই চাকরি ছেড়েছি, এরকমটা কেউ করো না। কারণ আমি চাই না যে মানে আমার কথা শুনে বা আমাকে দেখে কেউ মানে আমি যা করেছি সেটাই করুক। কারণ অবশ্যই এর আগে আমি প্রায় 9 বছর ধরে চাকরি করছি, আর আমার এই সার্ভিস লাইফের মধ্যে কখনো কোনো দিন কোনো গ্যাপ আসেনি। মানে আমি একটা চাকরি মানে ইউজুয়ালি যা করে আর কি সবাই, করতে করতেই আরেকটা চাকরি জয়েন করেছি, নোটিস পিরিয়ডের মধ্যেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। বাট এই বছর মানে এই বারটা একদম পুরোপুরি আলাদা ছিল। হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসা এবং তারপর আবার একটা নতুন জায়গার খোঁজ করা। আর এই খোঁজটা এখন সত্যি কথা বলতে এতটা টাফ হয়ে দাঁড়িয়েছে, আমি যেটা দেখলাম যে ডেলি বেসিস আমাকে অ্যাপ্লাই করতে থাকতে হচ্ছে, তারপরে যেতে হচ্ছে কোথাও আমার পছন্দ হলে হয়তো এমপ্লয়ারের পছন্দ হচ্ছে না, বা কোথাও আমার
মানে তাদের পছন্দ হলো, আমার হয়তো সেই জায়গাটা যেহেতু মানে এতগুলো জায়গায় কাজ করে এসেছি বা লাস্ট যেখানে ছিলাম সেই তার থেকে খারাপ তো কোথাও যেতে পারবো না। তো সেই ব্যাপারটা চলতে চলতে কি হয়েছিল, তো জয়েন করা হয়নি কোথাও। আর জয়েন যখন করতে পারিনি না, বাড়িতে বসে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে। আমি বাড়ি থেকে বেরোতে পারলে আর কি, অনেকেই ভাবো হয়তো যে মানে এটা খুব ইজি বাড়িতে থাকা, বাড়িতে থেকে কাজ করা। সত্যি কথা বলতে হ্যাটস অফ যারা থাকো, কি করে থাকো আমি জানি না, বাট বাড়িতে থাকাটা মোস্ট ডিফিকাল্ট টাস্ক আমার জন্য তো অন্তত পক্ষে। কারণ সত্যি কথা বলতে মারা কিভাবে এটাকে হ্যান্ডেল করে আমি জানি না। বাড়িতে থাকা মানে আমার মনে হয় যে বাড়ির সমস্ত কিছু তো থাকছেই, তার সাথে বাইরের লাইফটাকে একদম ছেড়ে দেওয়া, এটা একটা সত্যি কথা বলতে। হ্যাঁ, যখন আমি সার্ভিস করি তার মাঝখানে যে ছুটি ছাটাগুলো পাই বা হলিডেজগুলো পাই সেগুলো খুব এনজয় করি, বাট সত্যি কথা বলতে পুরোপুরি ছেড়ে বাড়িতে বসে থাকা মানে খুব টাফ ব্যাপার আমার জন্য, তো তাই মনে হলো। তো যাই হোক না কেন, আমি কেন দিতে পারছিলাম না তোমাদেরকে আপডেট, তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সেশনের জন্য যাচ্ছিলাম, বিভিন্ন টাইমিংয়ে যাচ্ছিলাম। তো সেগুলোকে ক্যাপচার করে আমার মনে হয় না তার কোনো মানে আছে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। তো আমি এটাই ভেবেছিলাম যখন আমার হাতে একটা কাজ চলে আসবে, দেন আমার জয়েনিং যখন হবে তখন আমি পুরোটাই একসাথে তোমাদেরকে জানাবো। তো অ্যাজ পার প্ল্যানিং এটা হয়েছে। তো তাই জন্যই, আর যেরকম মানুষ ভেবে রাখে সেরকম তো সব সময় হয় না আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি না যেদিনকে লাস্ট ডে ওখানে করেছি, তো ডেফিনেটলি ফেয়ারওয়েল তো একটা থাকেই। তো সেই দিনটার কিছু মুভমেন্টস আমি ক্যাপচার করে রেখেছি, কারণ এতগুলো বছর ওখানে কাটিয়েছি, কিছু না ভোলা স্মৃতি তো থেকেই যাবে আমার। তো সেই জন্য সেইগুলোকে আমি ক্যাপচার করে করে রেখেছি এবং ভেবেছিলাম যে যখন কোথাও জয়েনিং করব, সেই যে নতুন জয়েনিংয়ের যে ফার্স্ট ডেটা হবে সেটাকে ক্যাপচার করে দুটোকে মার্চ করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। বাট যেরকম ভাবনা সেরকম আর কাজটা হয়ে ওঠেনি, কারণ আমরা সবসময় যেটা ভাবি সেটা পসিবল হয় না। না হওয়ার একটা রিজন সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা তো সমান নয়। আর আমি না যেহেতু এটা আমার শখ বলতে পারো, এই ইউটিউব চ্যানেলে ব্লগ পোস্ট করা, এখনও সেইভাবে প্রফেশনাল জায়গায় পৌঁছোয়নি এই জিনিসটা। আর আমার ভালো লাগা থেকে আমি করি। কিন্তু আমি একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু আমি প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলাম সেইটাকে তোমরা বলতে পারো আমার সেকেন্ড হোম, মোর দ্যান 5 ইয়ার্স আমি ওই অর্গানাইজেশনের সাথে ছিলাম অ্যাটাচ। তো সেই জায়গাটা আমার একটা আলাদাই অধিকার বোধ চলে এসেছিলো এবং সেই জায়গাটাকে আমি একটু খোলামেলা করে তোমাদের সাথে শেয়ার করতাম। কিন্তু আলটিমেটলি আমার এখন মনে হলো যে প্রফেশনাল লাইফটাকে একদম এই পার্টটার সাথে গুলিয়ে ফেলা উচিত না, কারণ ইউটিউবটা এখনও আমার সেই প্রফেশনাল জায়গায় যায়নি, এটা আমার একটা পার্সোনাল পার্টের মধ্যে রয়েছে। দুটোকে একদম ডিফারেন্ট জায়গায় রাখা উচিত। কিন্তু হ্যাঁ, যেহেতু আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি সেই জন্য আমার মনে হলো এই আপডেটটা দেওয়া খুব জরুরি। আর ফার্স্ট ডেটা আমি বলতে পারো একটু নার্ভাসনেস আমার মধ্যে কাজ করছিল। তো সেই জন্য কী করে তড়িঘড়ি রেডি হব, কিভাবে যাব না যাব সবটা মিলিয়ে পুরো ঘেটে গেছিলাম। তো সেদিনকে তো কিছু ক্যাপচারই করিনি, আর সত্যি কথা বলতে ক্যাপচার করিনি ভালোই হয়েছে, কারণ প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি পয়েন্ট আলাদা, প্রত্যেকটা মানুষজন আলাদা। আর আগের অর্গানাইজেশনে যতজন কাজ করতাম এখানে তার থেকে অনেক অনেক বেশি লোকজন। তো তাদের মাঝখানে গিয়ে আমার এই একটা ভালো লাগার জিনিসকে ছড়িয়ে দেওয়া, তারা কে কীভাবে রিয়্যাক্ট করবে আমি তো কিছুই জানি না। সেই জন্য দেবজিতের সাথেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি যে আমি কি দেখাবো কি দেখাবো না, দেখাবো কি দেখাবো না। ও বললো এই পার্টটাকে পুরোপুরি এখন আলাদা করে দিতে। হ্যাঁ, যখন ফিউচার যদি কখনো পসিবল হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট তোমাদেরকে এইটুকু বলতে পারি এখন একদমই এতটাই টাইট শিডিউল হয়ে গেছে যে আমি সময় বার করতে পারছি না। এখানে যেমন কমফোর্টেবলি যাতায়াত করতাম একটু লেট হতো, বাট ওখানে লেটের তো কোনো সেরকম ব্যাপারই নেই, তার সাথে টাইমিংটাও আরও আগিয়ে গেছে মর্নিং দিকে। আর তোমরা তো জানোই আমি তো একটু লেট রাইজার, তো আমার পক্ষে প্রচণ্ডই প্রবলেম হয় আর কি। আর তার মধ্যে আবার ব্যাপার আছে, আমাদের অফিসের পয়েন্ট পিক আপ পয়েন্ট ড্রপ এরকম একটা ব্যাপার আছে। তো আমার অফিস ক্যাব থাকে, তো সেই মতন আমাকে রেডি হয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরোনো। আর তারপরে
একটা টাইম, সেই টাইমটাকে মেনটেন করে আবার ওখান থেকে ওইভাবে আসা। তো এত কিছুর মাঝখানে সবার সামনে আমি কমফোর্টেবলি সেটা করতে পারছি না। তো এক্সট্রিমলি সরি, কারণ হয়তো আগামী দিন কখনো যদি আবার সেই রকম কমফোর্টেবল হয়ে যাই তখন হয়তো শেয়ার করতে পারবো, কিন্তু এখন ব্যাপারটাকে পুরোপুরি আলাদা রাখছি, এই জায়গাটায় নিয়ে আসছি না। তো সেই জন্য শেয়ার করা পসিবল হচ্ছে না, বাট ডেফিনেটলি তোমরা আমাকে কংগ্রাচুলেট করতে পারো। তার কারণ হচ্ছে যে জায়গাটায় গিয়েছি, যে অ্যাম্বিয়েন্সটার মধ্যে এখন কাজ করছি, সত্যি ভীষণ 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 ভালো। আর আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে, মানে আমার এখনকার অফিস হচ্ছে সল্ট লেক। তো আগে তো রুবি বাড়ির থেকে খুব কাছে, 10 মিনিট 15 মিনিট যেতে লাগতো, আসতেও তাই। তো হাফ অ্যান আওয়ারের ব্যাপার ছিল সারাদিনের মধ্যে ট্রাভেলটা। বাট এখন তো অনেকটাই বেশি সময় লাগছে। বাট যেই সিনেমা হলটাতে, এইটুকু আপডেট দিলাম যে সব থেকে বেশি আমাদেরকে দেখো গিয়ে আমরা সিনেমা দেখি, সেই সিনেমা হলের আশেপাশেই আমি চাকরি পেয়েছি। তো যদি কখনো মনে হয় যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, টুক করে চলে যেতে পারি, তার জন্য উইকেন্ডের কোনো প্রয়োজন হবে না। আর আরেকটাও ভালো ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আজ পর্যন্ত দেবজিৎ তো প্রায় 10 ইয়ার্স তো হবেই ওর চাকরি করছে। তো ও যেখানেই চাকরি করতো না কেন, আমি তার ঠিক অপোজিট ডিরেকশনে সবসময় চাকরি করতাম। আমি আগেও সল্ট লেকে চাকরি করেছি বিয়ের আগে, বাট ও তখন ওই 5 স্ট্রিট ময়দান ওই জোনটাতে চাকরি করতো। তারপরে আমি যখন এই রুবির এখানে আসলাম, ও তখন গেল সল্ট লেকের দিকে, আর সবসময়ই বলতো যে আমাদের যাতায়াতটা কখনো একসাথে হয় না। তো এখন হচ্ছে, যদিও ওর ওয়ার্ক ফ্রম হোম ফেসিলিটিস আছে, আমাদেরও আছে ওয়ার্ক ফ্রম হোম ফেসিলিটিস, বা সেটা হচ্ছে আর্জেন্ট বেসিস, মানে যদি আমার কখনো কোনো প্রয়োজন হয় তাহলেই আমি নিতে পারি, আদারওয়াইজ আমাকে অফিসে গিয়েই কাজ করতে হবে। তো ওর অফিস আর আমার অফিসের ডিস্টেন্স হচ্ছে হাঁটা রাস্তা 5 মিনিট। তো এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। আর ওরও এখন হাইব্রিড মডেল স্টার্ট হয়ে গেছে, মানে উইকে 2 থেকে 3 দিন ও অফিসে যাচ্ছে। তো ও যেদিনকে অফিসে যাচ্ছে সেদিনকে তো আমাদের প্ল্যান ছিলই যে আমরা একটু একসাথে যাব, একসাথে আসবো। বাট সেটাতে এখন জল ঢালা হয়ে গেছে। তার কারণ হচ্ছে, একদিকে ভালো হয়েছে ওর জন্য, কারণ ও হচ্ছে একটু লেট লাতিফ। তো যেখানেই যায় সেখানেই লেট করে, আর লেট হলে একটা নতুন জায়গায় বুঝতেই পারছো আমার মাথাটা কিরকম গরম হবে। তো ওর একটা ব্যাপার আছে ওদের অফিসে, সেটা হচ্ছে 9 আওয়ার্স কমপ্লিট হলেই হলো। সেটা মোটামুটি মানে সকালে যে টাইম থেকেই তুমি স্টার্ট করো না কেন, 9 ঘন্টা করতে হবে। বাট আমাদের হচ্ছে ফিক্সড টাইম। তো ওই ফিক্সড টাইমের মধ্যে আমাকে যেহেতু পৌঁছতে হবে, আর তারপরে গিয়ে যখন জানতে পারলাম যে ক্যাব ফেসিলিটিস আছে, সেটা অফিস প্রোভাইড করবে, তারপরে তো ওর সাথে আর যাতায়াতের ব্যাপারটাই রইলো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমাদের যদি মনে করে যে আমরা ওখান থেকে কোথাও ঘুরতে যাব বা সিনেমা দেখতে যাব বা কিছু, সেটা আমরা একসাথে করতেই পারি। এখন ওর যেদিন যেদিন অফিস থাকবে বা ও যদি আমার সাথে বেরোতে পারে, সেগুলো হবে। তো যাই হোক, যাই হয় একটু ভালোর জন্যই হয়। আরও একটা জিনিস, সেটা হচ্ছে এখন স্যাটারডে করে তোমরা পুরোপুরি আমাকে বাড়িতেই দেখতে পাবে, যদি আমি ব্লগ করি সেটা তোমরা পোস্ট পাবে। তার কারণ হচ্ছে এই অফিসে আমার কিন্তু স্যাটারডে সানডে অফ, যেটাও কিনা মিলে গেছে এবার দেবজিতের সাথে। কারণ ও প্রথম থেকেই যে অফিসেই চাকরি করেছে না কেন, আর সেটা দেখেছি স্যাটারডে সানডে অফই হয়, ওর কখনোই স্যাটারডে অফিস থাকতো না। আমার একটু সেইটার জন্য একটু আমিও চেষ্টা করতাম যে ওই রকম টাইপের জায়গায় অ্যাপ্লাই করব। বাট যাই হোক, সেটা কোনো ক্রমে হয়নি। বাট সময় না আসলে যেটা হয় না আর কি। আগে স্যাটারডে ফুল ডে অফিস ছিল, তারপর স্যাটারডে হাফ ডে অফিস হলো, এখন স্যাটারডে ফুল ছুটি। তো যাই হোক, যাই হয়েছে আমার জন্য, আমি খুব লাকি মনে করি নিজেকে, যে যেরকমটা চেয়েছি, হ্যাঁ হয়তো একটু টাইম লেগেছে বাট সেটা পেয়েছি আপাতত। তো যেটা আমার ভালো লাগা বা খুশির কারণ, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না। তো সেই জন্যই আর কি আজকের ব্লগটা একটু অন্যরকম। জানি না, যদি বোর করি তাহলে ক্ষমা করো তোমরা আমাকে। সেই জন্য আজকে ভাবলাম না ঘরের কোনো কাজ, না অন্যরকম কিচ্ছু দেখাবো না, শুধু তোমাদের সামনে মুখোমুখি বসে একটু কথা বলবো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে নিও। যাই হোক, একটু বলতে বলতে ফাম্বল করছি, কারণ এইভাবে কথা কখনোই বলি না। তো
যাই, যদি ভালো লাগে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সবার পুজো খুব ভালো কাটুক। আবারও জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। এখানে এই ব্লগটাকে এন্ড করছি, কারণ বক বক করতে করতে অনেকটাই বেশ সময় চলে গেছে। আজকে যদি ঘুরতে যাওয়া হয় বা বিকেলে, সেটাকে সেপারেটই করব আমি ভাবছি। যদি বড় ব্লগ না করতে পারি, ওই শর্টস করে করে ছেড়ে দেবো। আর জানি না, কনফার্ম নেই যে ঘুরতে যাওয়া হবেই কিনা পুচকেটাকে নিয়ে, কারণ ওরও ব্যাপার আছে। আর তার মধ্যে ওয়েদার যে খুব ভালো সেটাও বলা যাচ্ছে না। তো সেই জন্য এটাকে একদম সেপারেট করে দিলাম। যদি বিকেলে বেরোনো হয় তাহলে নেক্সট বিকেলের আলাদা ব্লগ হবে। তো আজকের মতন এইটুকুই। চলো, টাটা।